রংপুরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ। ষড়ঋতুর নিয়ম মেনে আসা এ শীত অনেকের কাছে আনন্দ উদযাপনের, আবার গরিব মানুষের জীবনে এ শীত নেমে আসে নিদারুণ কষ্ট হয়ে। এ বিষয়ে রংপুর সরকারি কলেজ রোড থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। রংপুরে মাত্রায় একটু বেশি শীত পড়েছে। আপনি জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা কিভাবে শীতটাকে মেনে নিচ্ছে না, সেই সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রূপ, আপনাকে ধন্যবাদ। এখন রয়েছি রংপুর সরকারি কলেজ রোডে। আপনাকে জানিয়ে রাখি যে গেল কয়েকদিন ধরে রংপুরের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। অর্থাৎ এই যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু ঠান্ডা আমরা এখন অনুভব করছি। যে ঠান্ডাটা একটু কনকনে ঠান্ডা। আপনাকে জানিয়ে রাখি যে শহরের থেকে গ্রামের পরিস্থিতি আরও অনেক নাজুক। সেখানকার মানুষরা, সেখানকার বাসিন্দারা আরও অনেক কষ্টে রয়েছেন। সকালের দিকে ঠান্ডা একটু বেশি থাকে, রাতের দিকে আরও বেশি থাকে এবং মাঝখানে দিনের বেলা কিছুটা কম থাকে। তবে যদি রোদের দেখা মিলে, তবে সন্ধ্যা বা বিকেলের পর থেকে কিন্তু এই ঠান্ডা বাড়ে। আবার সেই সঙ্গে খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ে, সেই সঙ্গে গ্রামের মানুষদের কষ্ট বাড়ে। আপনি যেমনটি বলছেন যে দিনমজুর মানুষ বা খেটে খাওয়া মানুষদের কী অবস্থা, তাদের আসলে খেতে কাজ করতে হয়, তাদের আসলে যে জীবিকা নির্বাহ করতে হয় বিভিন্ন মাধ্যমে, তারা সবথেকে বেশি কষ্টে রয়েছেন। কেননা যারা চাকুরিজীবী তারা সকাল 10টা থেকে 4টা অফিস করেই কিন্তু বাসায় থাকে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা বেশিরভাগ সময় বাইরেই থাকে। আবহাওয়া অফিসের তথ্য বলছে গেল কয়েকদিন যাবৎ রংপুরের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাঘুরি করছে। অর্থাৎ গতকাল রাতে যে তাপমাত্রা সেটি কিন্তু 14 থেকে 15 ডিগ্রির ঘরেই ছিল। সব কিছুর মধ্যে ঠান্ডা এখন বেশি অনুভব হচ্ছে এবং এই ঠান্ডাকে কেন্দ্র করে শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ করে যারা নবজাতক রয়েছেন, শিশু রয়েছেন, বয়স্ক এবং অন্যান্য যারা বিভিন্ন শীতজনিত সমস্যা নিয়ে যারা ভোগেন, তারা কিন্তু ভর্তি হয়েছেন। বিশেষ করে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছেন আপনার শিশুরা, সেই সঙ্গে বয়স্করা। চিকিৎসকরা বলছেন যে এই গরম ঠান্ডা, অর্থাৎ এই ঠান্ডার সময়টাতে শিশু এবং বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নিতে, তা না হলে কিন্তু আসলে বিপদের কারণ হতে পারে, এমনটা কিন্তু বলছিলেন। এবং এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলছে যে সময় যত বাড়বে তাপমাত্রা তত কমতে শুরু করবে এবং রংপুরের শীত এবার কিন্তু বেশ প্রকোপেই পড়বে, এমনটা জানিয়েছে। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া পরিস্থিতি।